হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। তো আমি গতকাল তোমাদের কথা দিয়েছিলাম, সেই কথাটা কিন্তু আজকে রাখতে চলে এলাম। তোমাদের এই ভিডিওতে একাধিক কনফিউশন কিন্তু ক্লিয়ার হতে চলেছে। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। হ্যাঁ, স্কিপ করবে না। স্কিপ করে যদি মেন ভিডিওতে যেতে চাও তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে কতগুলো পয়েন্ট। কোন পয়েন্টের কথা বলছি, একদমই ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে এই ভিডিওতে। গতকাল কমেন্টে তোমাদের দুশ্চিন্তা দেখে আমিও রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এবং পরবর্তীতে আমি সেই দুশ্চিন্তাটাকে যাতে কাটানো যায় সেই ব্যবস্থা করেছি। তার জন্য আজকের ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে। এর সাথে সাথে রয়েছে একটি ইউনিভার্সিটির এন্ট্রান্স নিয়ে সমস্যা, যেটা হচ্ছে WBSU। তার পাশাপাশি আরও দুটো ইউনিভার্সিটির আপডেট তোমরা এই ভিডিও থেকে পেতে চলেছো। তো গতকাল আমি যখন আপডেটটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করিনি, যে আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট বলে একটা কলাম কিন্তু ছিল। গতকাল স্ক্রিনশট তোমরা দেখে নিচ্ছ। এই কলামটিতে বলা ছিল কি, যে WBSU এর স্টুডেন্টসরা 80% ক্যাটেগরির আন্ডারে পড়ছে, অর্থাৎ তাদের ভর্তি হবে মেরিট বেসিস। আর আদার ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্টসরা থাকবে 20% ক্যাটেগরির আন্ডারে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে তাদের কিন্তু অ্যাডমিশন শুরু হতে চলেছে। এই জিনিসটা নিয়েই কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল বিভিন্ন স্টুডেন্টসদের মধ্যে, এবং এটা নিয়ে আমি রীতিমতো নিজেও কনফিউজড হই এবং অনেককে বলি এর স্ক্রিনশট পাঠাতে। পরবর্তীতে আমি ওয়েবসাইটে গিয়ে দেখি সেম সিচুয়েশন কিন্তু সেখানে রয়েছে। আর তখনই SG টিউটোরিয়াল গাইডের পক্ষ থেকে আমি WBSU-তে কন্ট্যাক্ট করি এবং WBSU এর একজন সহৃদয় স্যার ছিলেন, তিনি বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন এবং পরবর্তীতে তিনি টেকনিক্যাল টিমের কাছে বিষয়টি পৌঁছে দেন। এবং পরবর্তীতে আমরা সেখান থেকে জানতে পারি যে এটা একমাত্র টেকনিক্যাল গ্লিচ ছিল, অর্থাৎ 20% স্টুডেন্টসদের এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হচ্ছে না, সেখানে কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হবে। এবং ঠিক সেই বক্তব্যের পর স্যারের কাছ থেকে সেই বিষয়টা আমরা শোনার পর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি 1 ঘন্টার মধ্যে ওয়েবসাইট আপডেটেড হয়, এবং আপডেটেড যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো এন্ট্রান্সের উল্লেখ নেই। অর্থাৎ 20% ক্যাটেগরি যারা বি ক্যাটেগরির স্টুডেন্ট, তারা কিন্তু আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদেরও কিন্তু মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে। অতএব তোমাদের কনফিউশন দূর করে দিলাম। কথা দিয়েছিলাম যে ইউনিভার্সিটিতে কথা বলছি বিষয়টা নিয়ে, এবং ইউনিভার্সিটির কাছ থেকে আমরা এই বিষয়টা নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টা জানার চেষ্টা করছি। তো আলটিমেটলি ইউনিভার্সিটি সেই ভুলটাকে সংশোধন করা হয়েছে টেকনিক্যাল টিমের পক্ষ থেকে, যে মেরিট বেসিস অ্যাডমিশন হতে চলেছে WBSU-তেও। তো আশা করছি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। তো চলো আর বেশি দেরি না করে এবার বাদবাকি দুটো ইউনিভার্সিটির তথ্য জানাই, যে ইউনিভার্সিটিগুলোর কিন্তু রিকোয়েস্ট আসছে বারংবার। ইউনিভার্সিটি, তো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে যে ড্রাফটটা এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমত ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অনুযায়ী এবার কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশনের চার্জ এখানে নেওয়া হচ্ছে না। PG সিট 100% সিট কিন্তু সবার জন্য, অর্থাৎ প্রত্যেকটি ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য কিন্তু 100% সিট রয়েছে, যেহেতু এর কোনো ক্যাম্পাস নেই বা এর কোনো কলেজ নেই। যারা এখানে ভর্তি হবে তাদের ক্ষেত্রে 500 টাকা কেটে কিন্তু সমস্ত টাকা ফেরত দেওয়া হবে যদি কেউ অ্যাডমিশন ক্যান্সেল করতে চায়। তারপর দেখো এখানে BA BSc অনার্স যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তাদের অনার্সের মার্কসটাই দেখা হবে, এবং অনার্স থাকতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে বলা হচ্ছে যারা CGPA বা সেমিস্টারের ক্যান্ডিডেট, তাদের নির্দিষ্ট ইউনিভার্সিটির যে ফর্মুলা রয়েছে সেই অনুযায়ী CGPA টু পার্সেন্টেজ কনভার্সন করে তবেই কিন্তু অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে। এলিজিবিলিটি দেখো, প্রথমত দ্য ক্যান্ডিডেটস উইথ অনার্স ডিগ্রি 10+2+3 রেসপেক্টিভ শ্যাল বি এলিজিবল, অর্থাৎ MA MScর ক্ষেত্রে এখানে অনার্স মাস্ট তোমাদের লাগবে। 19 এবং 20 ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কত সালের ক্যান্ডিডেটরা ভর্তি হতে পারবে দেখো, ক্যান্ডিডেট পাসিং UG এক্সামিনেশান ইন 2019 অর বিফোর শ্যাল নট বি এলিজিবল, অর্থাৎ 2019 অথবা 19 সালের আগে যারা পাস করেছে তারা এলিজিবল নয়। অর্থাৎ 20, এখানে আমরা 20 দেখতে পাচ্ছি, এখানে আমরা 21 এবং 22 সালের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনযোগ্য। 19 বা তার আগের ক্যান্ডিডেট আবেদনযোগ্য নয়। এবার আমরা সিট ব্রেকআপে আসি। প্রথমত এখানে সাবজেক্ট কী পড়ানো হয়, ইংলিশ পড়ানো হয়, 50টা সিট তোমরা পাচ্ছ। পলিটিক্যাল সায়েন্সে তোমরা 50টা সিট পাচ্ছ, ম্যাথমেটিক্সে পাচ্ছ তোমরা 50টা সিট। বেসিস অ্যাডমিশন, কোনো এন্ট্রান্স কিন্তু হচ্ছে না। তারপর দেখো এখানে সমস্ত যে সিস্টেম সেইগুলো পরপর নিচে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা আবেদন কিন্তু করতে পারো, কেননা আবেদন করাটা কিন্তু খুবই জরুরি। দেখো এখানে অল সেমিস্টার এন্ড এক্সামিনেশন উইল বি অফলাইন মোড, অর্থাৎ এটা খুব ভালো জিনিস। প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে পরীক্ষা কিন্তু হবে অফলাইনে, সমস্ত সেমিস্টারের যে পরীক্ষা। ফ্যামিলি ইনকাম থেকে শুরু করে এভরিথিং যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তোমাদের একটু দেখে নিতে হচ্ছে।
তো তার আগে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেগুলো কিন্তু নিতে হবে, কেননা বিভিন্ন জায়গাতে অ্যাডমিশনের জন্য ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড ম্যান্ডেটরি। দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে এই জায়গাটাতে আসলেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশনের যে জায়গা সেটা কিন্তু দেখতে পাবে। এবার আমরা দেখে নেব পুরো যে তোমাদের অ্যাডমিশনের যে বিষয়গুলো রয়েছে সেটা। 15 তারিখে শেষ হচ্ছে, কারেকশন যদি করার হয় তাহলে 16 তারিখে কারেকশন করতে হচ্ছে। এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসটিতে, এবং 19/9/2022 তোমাদের পাবলিকেশন অফ ফাইনাল কম্বাইন্ড লিস্ট আসবে। তারপর ফার্স্ট অ্যাডমিশন লিস্ট আসবে 20 তারিখে। তারপর অনলাইন সাবমিশন অফ অ্যাডমিশন ফিস যেটা আসছে সেটা 20 থেকে 22 তারিখ ফার্স্ট লিস্টের বেসিস। সেকেন্ড লিস্ট আসবে 23 তারিখ, এবং 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সেকেন্ড লিস্টের ভর্তি চলবে। থার্ড লিস্ট যদি প্রয়োজন হয় 27 তারিখে আসবে। তারপর অনলাইন সাবমিশন অফ ফিস যেটা 27 থেকে 30 পর্যন্ত চলবে থার্ড লিস্টের। তারপর ফোর্থ লিস্ট যদি থাকে বা ফোর্থ লিস্টের যদি প্রয়োজন হয় 1/10/2022 তারিখে কিন্তু আসবে, এবং 1/10 থেকে 6/10 পর্যন্ত চলবে তার যে লিস্টের যে ভর্তি। তারপর 7 তারিখ দেখো আসছে নেক্সট লিস্ট, এইভাবে কিন্তু ফিফথ লিস্ট পর্যন্ত আসছে 7 থেকে 10 তারিখ। তারপর দেখো ভ্যাকান্ট সিট যদি থাকে পরবর্তী ক্ষেত্রে তেমনি থাকবে, এবং 1/11/2022 থেকে কিন্তু তোমাদের যে ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাতেই তোমরা ফি স্ট্রাকচারটা পাচ্ছ। প্রথমত দেখো অনলাইন ওয়ান টাইম ফিস ফর অল সাবজেক্ট, অর্থাৎ ওয়ান টাইম ফিস যেটা সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। দেখো প্রথমত ওয়ান টাইম ফিস ফর অল সাবজেক্ট যেটা 600 টাকা করে এটা দিতে হচ্ছে। তারপর সেমিস্টার ওয়াইজ বা ফার্স্ট সেমিস্টারের যে চার্জ সেটা তোমাদের এখানে রয়েছে দেখো 2850। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য রয়েছে 2250। থার্ড সেমিস্টারের জন্য সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে তোমাদের 2850, এবং ইংলিশ পলিটিক্যাল সায়েন্স ফোর্থ সেমিস্টারের জন্য রয়েছে তোমাদের কিন্তু 2250। অর্থাৎ এইভাবে পুরো যে প্রসেস সেটা কিন্তু হচ্ছে, এবং আইএনআর বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু এইভাবে টাকাটা পুরোপুরি তোমাদের যাচ্ছে। সায়েন্সের ক্ষেত্রে টাকাটা দেখো 3450 করে তোমাদের লাগছে, 2850 করেও কিন্তু লাগছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 2850 এরকমভাবে কিন্তু তোমাদের রয়েছে। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা কিন্তু হতে চলেছে। তো এবার আমরা চলে এলাম আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, যেটা নর্থ বেঙ্গলে অবস্থিত। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি, আলিপুরদুয়ার যে কলেজ রয়েছে সেই কলেজেই কিন্তু এই ইউনিভার্সিটির বর্তমান ক্যাম্পাস, এবং ওখানেই পড়াশোনা হয়ে থাকে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে অবস্থিত আলিপুরদুয়ার যে কলেজ সেই কলেজেই কিন্তু গড়ে উঠেছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি। তো এখানে তোমাদের আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হতে চলেছে। এখানকার যে নোটিশ সেকশনটা যদি আমরা চেক করি সেটা কিন্তু 8-এ বেরিয়েছে। প্রথমত M.Sc M.Com কোর্স করানো হয়ে থাকে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিলোসফি, জিওগ্রাফি, সংস্কৃত, ইকোনমিক্স, কমার্স, কেমিস্ট্রি, ফিজিক্স, জুওলজি, বটানি, ম্যাথমেটিক্স এতগুলো সাবজেক্ট কিন্তু পড়ানো হয়ে থাকে। এবং 1 সেপ্টেম্বর থেকে কিন্তু এর কিন্তু ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হবে। ভর্তি প্রক্রিয়া শুরু হলে অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই। অনেকেই তোমরা বলছো আলিপুরদুয়ার ইউনিভার্সিটির আপডেট আপনি কেন দিচ্ছেন না দাদা। এখানে শেষ করলাম। এই ইউনিভার্সিটির যে ফি স্ট্রাকচার থেকে শুরু করে এভরিথিং কী রয়েছে সেগুলো পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।